হাই এভরিওয়ান, নমস্কার। একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে একটা নিউজ দেখলাম যে একটা ফ্যামিলি ইন্ডিয়াতে মা বাবা আর হচ্ছে তাদের টিনেজ ছেলে একটা পাহাড়ি এলাকায় ঘুরতে গেছে। তো ছেলেটা মনে হয় আইফোনের জন্য খুব জিদ করতেছিল। তো মানে এটাকে কি বলবো, মানে স্টুপিড হয় কত প্রকারে। আইফোন দিচ্ছে না ওর মা বাবা, এর জন্য সে পাহাড় থেকে জাম্প করেছে এবং নিচে মনে হয় কি হয়েছে, বেঁচে আছে নাকি কি। এরপরে ও বাঁচানোর জন্য মনে হয় মানে সাইকোলজিক্যাল ছেলেকে নিচে পড়তে দেখে মেবি সাইকোলজিক্যালি কী চিন্তা করে নিজে জাম্প করেছে বাবা, তারপর আবার মা জাম্প করেছে। এখন বেঁচে আছে কিনা জানি না, মনে হয় না বেঁচে আছে কেউ। যাই হোক, রেস্ট ইন পিস। তো এটার আপনারা কি মানে বের করতে চান? মানে হাউ ক্যান দে বি দিস কিডস দিস ডেজ, হাউ ক্যান দে বি সো স্টুপিড অ্যান্ড ডাম্ব? আমি আরেকদিন আমি যে এলাকায় থাকি, মানে ইটস লাইক ঢাকাতে যে এলাকায় থাকি সেটা হচ্ছে একটু প্রিভিলেজড এরিয়া, ইটস আ ভেরি সেফ এরিয়া। তো এখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিস আছে। তো আরেকটা দিন আমি একটা জায়গায় বসে চা খাচ্ছিলাম। আমার অভ্যাস আছে মাঝে মাঝে গিয়ে চার দোকানে বসে চা খাওয়া। তো ওখানে এখন অনেক স্টুডেন্ট আসে, তো আমার ভালো লাগে ওখানে। ওরা অনেক আইডিয়া, ওদের কথা আমি শুনি কম বয়সে, ওদের আইডিয়া আমার খুব ভালো লাগে। যে ওদের আইডিয়া আমি শুনি, কী ধরনের ওরা চিন্তা করে এটা আমার জানতে ভালো লাগে। মানে আমার খুব মাঝে মাঝে খুব স্মার্ট পিপলদের কথা শুনেছি ওখানে। আইডিয়া মানে খুবই হাই লেভেলের এদের ফিউচার। যখন আমার মনে হতো যে ওই বয়সে আমি অনেক বোকা ছিলাম। যাই হোক, বাট এদের কাছ থেকে অনেক শেখার আছে। কিন্তু এদের কাছ থেকে আমি মনে করে দেখলাম যে স্টুপিডও ছিল। খাচ্ছিল, সে বলছিল যে মানে সে মনে হয় ঢাকার বাইরে থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসছে, তো আমাদের এলাকায় থাকে, লাইক আমি যে এলাকায় থাকি ওই এলাকায় থাকে। তো বলছে যে আমার বাবা আমাকে যে মান্থলি টাকা পাঠায়, খাবারের টাকা, ওখান থেকে আমি না খেয়ে আইফোন কেনার জন্য টাকা জমাচ্ছে। জাস্ট থিঙ্ক, আইফোন 16 কেনার জন্য টাকা জমাচ্ছে। তো আমি শুনে মানে পুরো ফ্লেভার গাস্টেড, মানে কি বলবো, আমি পুরো বোকা হয়ে গেলাম, টোটাল বোকা সেজে গেলাম। যে এদের এত স্টুপিড আর ডাম্প চিন্তা ভাবনা কীভাবে হয় যে না খেয়ে থেকে আমি আইফোন কিনবো। ভাই, আমি বলতে চেয়েছিলাম ভাই তোমার স্বাস্থ্য আগে, না খেয়ে থেকেও না অসুস্থ হয়ে যাবা। তুমি এখন স্টুডেন্ট, তুমি যখন ইনকাম করবা নিজে, তখন তুমি জমায়ে টাকা মানে ইনকাম করবা, তখন তুমি আইফোন কিনো। এখন তোমার আইফোন কিসের জন্য দরকার? ম্যান কাম অন, আমি না বুঝি না। যাদের দেখি আমি অনেক লাইক ব্যবসায়ীদের কাছাকাছি দেখার সৌভাগ্য হয়েছে, কারণ কর্পোরেটে। তো আমি তাদের দেখেছি অনেকে আইফোন, স্পেশালি ছেলে মানুষরা পুরানোটা ইউজ করে, মানে আইফোন ইউজ করে কিংবা স্যামসাং, অনেক দামি ফোন। কিন্তু একটা ফোন তারা 5 বছর, 3 থেকে 5 বছর ইউজ করবেই। আমি যারা দেখেছি তারা হচ্ছে বস লেভেলের লোকজন। তাদের এই মানে বিচ্ছিরি একটা যে মেন্টালিটি, যে আমার আইফোন না খেয়ে থেকে আমি আইফোন কিনবো, এটা নেই। তারা আইফোন সেই পুরোনোটা ইউজ করে, লেটেস্টটা না, সবসময় মানে পুরোনো ভার্সনটা কিংবা এটা ইউজ করছে। আইফোন, স্যামসাং দামি ফোন, বাট পুরোনো ভার্সন, লেটেস্ট মডেল লাগবেই, এটা আমি কখনো দেখিনি। তো আমার না চিন্তা হয় মাঝে মাঝে, এত স্টুপিড আজকালকার পোলাপান কেমনে। মানে আমিও খুব একটা বুদ্ধিমতী আমি বলবো না, মানে বুদ্ধি যে আমার, কিন্তু তবুও তো একটা লিমিট তো আছে স্টুপিডিটির। তা আমার মাথায় ঢুকে না, এটা কি ভুল না ঠিক, আপনারাই বলেন।